নমস্কার দর্শক বন্ধুরা, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আমরা সকলেই জানি। ওই দিন শিবরাত্রির পূজার সময় মহাদেবকে বেলপাতা কিভাবে নিবেদন করবেন বা অর্পণ করবেন আসুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আমি বলবো, সূর্যোদয়ের পূর্বে পারলে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন শিবরাত্রির পূজার দিন, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, এবং সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে মহাদেবের পূজা করুন, নিরামিষ আহার গ্রহণ করুন এবং পূজার সময় বেলপাতা যখন আপনি নিবেদন করবেন, নিবেদন করার আগে বা পূজার আগে বেলপাতাতে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। কাটাছেঁড়া বা পোকায় খাওয়া পাতা কিন্তু কখনোই ব্যবহার করবেন না। সাধারণত 3টি 5টি বা 7টি বেলপাতা আপনি একত্রে নিবেদন করতে পারেন, অথবা 108টি বেলপাতা একত্রিতভাবে অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন। বেলপাতার পিছনের অংশে সাদা চন্দন বা কুমকুম দিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র লিখে যদি নিবেদন করতে পারেন, মহাদেব কিন্তু খুবই খুশি হয়। বেলপাতা উল্টো করে কিন্তু অর্পণ করবেন, অর্থাৎ তেলা দিকটা যেন শিবলিঙ্গের মাথার উপর থাকে, খসখসে দিকটা যেন উপরের দিকে থাকে। যে কোনো বেলপাতা হাত দিয়ে ছোঁয়ার আগে ওং নমঃ শিবায় জপ করে তবেই কিন্তু ছোঁবেন। মনোবাসনা পূরণ করতে চাইলে, অর্থ লাভের জন্য যদি করতে চান, তাহলে 21টি বেলপাতা একত্রিত করে কিন্তু নিবেদন করুন। যদি বিবাহের বাধা কাটাতে চান, তাহলে কিন্তু 5টি বেলপাতা ওং শিব পার্বতীয় নমঃ মন্ত্রে জপ করে তবেই কিন্তু অর্পণ করুন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 108টি বেলপাতা নিবেদন করতে হবে। শত্রু দমন যদি করতে চান, বেলপাতার সঙ্গে তিল ও গুড় একত্রিত করে কিন্তু অর্পণ করুন। অর্পণ করলে কিন্তু শত্রু দমন হয়ে যাবে, শত্রু নাশ হবে। তবে মনে রাখবেন, অর্পণ হয়ে যাবার পরে বা শিবলিঙ্গর মাথায় বেলপাতা দিয়ে দেওয়ার পরে কখনোই কিন্তু সেই বেলপাতা আপনি সরাবেন না। অর্থাৎ শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে না। এটি গঙ্গা বা পরিষ্কার নদীতে, পরিষ্কার জলাশয়ে কিন্তু ভাসিয়ে বা ফেলে দিয়ে বিসর্জন করতে হবে। ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। নমস্কার।